চাঁপাইনবাবগঞ্জের দুই তরুণ উদ্যোক্তা এমন এক উদ্যোগের হাত ধরেছেন যা বদলে দিতে পারে বাংলাদেশের আমের প্রক্রিয়াজাত শিল্পের চিত্র। কাঁচা আম শুকিয়ে তৈরি করছেন শুকনো আম, দেশে একেবারে নতুন ধারার উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে নষ্ট হওয়া আম এখন হয়ে উঠছে কোটি টাকার সম্ভাবনাময় পণ্য। শুকনো আমের বৈশ্বিক বাজার এখন প্রায় 224 কোটি মার্কিন ডলার। এই বিশাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ প্রায় নেই, অথচ প্রতি বছর দেশে উৎপাদিত 25 থেকে 26 লাখ টন আমের প্রায় 40% নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হওয়া আম থেকেই তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। মোহাম্মদ মুনজির আলম এবং ইসমাইল খান শামীম, চাঁপাইনবাবগঞ্জের দুই উদ্যোক্তা এই ক্ষেত্রের পথিকৃৎ। কর্পোরেট চাকরি ছেড়ে কৃষিতে আসা মুনজির আলম বরেন্দ্র কৃষি উদ্যোগ ও শুদ্ধ প্রতিষ্ঠানের প্রধান। তিনি জাপানের কারিগরি সহায়তায় এবছর 700 কেজি শুকনো আম তৈরি করেছেন। প্রতি কেজির দাম 2400 টাকা। তিনি জানিয়েছেন, সব শুকনো আম বিক্রি হয়ে গেছে এবং আগামী বছরে 20 মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য রেখেছেন, যার বেশিরভাগ রপ্তানি হবে। অন্যদিকে ইসমাইল খান শামীম বিভিন্ন জাতের আম দিয়ে শতাধিকবার চেষ্টা করে অবশেষে চাঁপাইনবাবগঞ্জের আশিনা জাতের আম থেকে সফলভাবে শুকনো আম তৈরি করতে পেরেছেন। 1 মণ কাঁচা আম থেকে 4 কেজি শুকনো আম উৎপন্ন হয়। তিনি ইতিমধ্যে 300 কেজি শুকনো আম বিক্রি করেছেন এবং আগামী বছর 13 টন উৎপাদনের পরিকল্পনা করছেন। বাজার গবেষণার রিপোর্ট অনুযায়ী শুধু শুকনো আমের বৈশ্বিক বাজারই প্রায় 26,800 কোটি টাকা। প্রতি বছর এই বাজার বৃদ্ধি পাচ্ছে 7% হারে। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহী এই 3 জেলার উৎপাদিত আম প্রক্রিয়াজাত করা হলে বাংলাদেশে কোটি টাকার নতুন শিল্প গড়ে উঠতে পারে। কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই দুই উদ্যোক্তা একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, তবে তাদের আরও আর্থিক ও কারিগরি সহায়তা প্রয়োজন। এছাড়া উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি পরামর্শ হচ্ছে, যে কোনো ব্যবসা শুরু করার আগে মূলধনের ব্যবস্থা এবং ব্যাংকের লোন সিস্টেম সম্পর্কে ভালোভাবে জানা জরুরি।